আমাকে সুন্দর সাজিয়ে রেখে দিন এখানে, সুন্দর সাজিয়ে রেখে দিন। মহারাজ আপনার দেওয়া বীজ থেকে তো কোনো সারা কাজ নাই। ঠিক আছে, আমার এই পরীক্ষায় আজকের এই সবাই, আমি যে সভা ডেকেছিলাম এই পরীক্ষায় আমার এই যে আমাদের কৃষক ছেলে, সে খুব শর্ট আমার কৃষক ছেলের কাছে যান গানা, কৃষক ছেলে রাজার কাছে যান, একদম গিয়ে থাপ। এনাকে আমি আমার পরীক্ষায় পাস করে দিলাম। কেন স্যার? কেন পাস করা দিলাম? এখানে যে বিচিগুলি দিয়েছিলাম, সকলকে যে বিচিগুলি দিয়েছিলাম, সেই বিচিগুলি ছিল সিদ্ধ করা বীজ ছিল। সেই সিদ্ধ করা বীজ থেকে আজকে দেখো সবাই আপনারা এই আমাদের এই রাজসভায় আমার সেই বিচারটা হয়েছে কিনা দেখেন। এই যে এখানে চারা গাছটি সবাই এনেছে, খুব সুন্দর সুন্দর গাছ এনেছে। আসলে আমি যে চারা গাছটা যে বিচিগুলো দিয়েছিলাম সেটা ছিল সিদ্ধ করা বীজ। এই ছেলেটা, এই যে আমাদের যুবকটা, সেই বিচি থেকে কোনোই সে যত্ন করেছে, জল দিয়েছে, রোদে দিয়েছে, যেটা যার দরকার ছিল সেটা দিয়েছে, কিন্তু সেটা থেকে উঠে নাই, সে একটাই বিচি হয়ে গেছে। আর ওরা তো এনেছে সুন্দর সুন্দর গাছ এনেছে, আমার মনে ওরা খুবই মিথ্যুক হয়েছে বা মিথ্যাবাদী হবে। আমাদের রাজ্যটা সে সামলাতে পারবে না, রাজ্যটাকে নষ্ট করবে। সে ছিল সব, সে যা পেয়েছে তাই করেছে, সেটা যত্ন করেছে, কিন্তু ঠিক নেই তো সেখানে কীভাবে গাছ উঠবে। এই জন্য আমি আমার এই পরীক্ষাতে উত্তীর্ণ করেছি। আমি একে এই সাম্রাজ্যের রাজা বলে, মহারাজ বলে ঘোষণা করছি। আপনারা আয়োজন করেন। আপনার চেয়ারে বসাই দেন, ওই রাজা বাবুর আপনার চেয়ারে বসাই দেন। হ্যাঁ, আপনার চেয়ার, আপনার নামেন। হ্যাঁ, সিংহাসনে বসান, আপনার রাজ্যপাঠ শেষ। রাজা, কৃষক ছেলেকে রাজা বানাই দেন। আজকে তাহলে হ্যাঁ, যান কৃষক ছেলে। সিংহাসনটা আমার এই যোগ্য কৃষকের ছেলেকে তবে স্যার এই বুড়ে বয়সে তারা এই কামটা কোনটা ঠিক হয়েছে না স্যার, তারা অনেক লেগে তারা অনেক যুবক স্যার।